আমাদের এই শনিবাড়িতে গত 3 দিন থেকে মেলা চলতেছে, ঐতিহাসিক পিঠা মেলা। কিন্তু আমরা এই পিঠা মেলাতে আয়োজককে এবং এটা কাদের মাধ্যমে এটা আসলে হলো, এত সুন্দর একটা প্রতিষ্ঠান চলতেছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই, কোনো প্রকার ঝামেলা নেই। এত সুন্দরভাবে এই আয়োজনটা যারা করতেছে, এই পিঠা মেলার কে কে আয়োজক, আমরা তাদের সঙ্গে একটু পরিচয় হব এবং তারা কেন করলো এটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। তো প্রথমেই বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না আমরা শনিবাড়িতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে একটা খুব জনসমাগম শহর, সেখানে একটা শহরের পিঠা মেলা হচ্ছে, সেই পিঠা মেলা আছি আমরা। শনিবাড়ির মানুষ, মিঠাপুকুর উপজেলার মানুষ যে এত পিঠাপ্রেমী, আমরা যদি আগে জানতাম তাহলে হয়তোবা এই প্ল্যানটা আমরা গত দীর্ঘ 1 বছর থেকে করতাম। তো প্রথমে আমি পিঠা মেলাটা আয়োজনটা কেন করলাম এবং কী কারণে করলাম সেইটা বলি। তো আমরা যে কয়জনকে দেখতেছেন, আমরা সবাই একসাথে সবসময় চলাফেরা করি। তো হঠাৎ করে একদিন ওই যে আদর্শ, রংপুর আদর্শে যে পিঠা মেলা হইলো, সেখানে আমরা পিঠা খাইতে গেলাম। তো পিঠা খাইতে যখন আসি তো মনে হইলো জন্মের পর থেকে আমরা আমাদের শনিবাড়ি মিঠাপুকুরে থাকি, একদিনও তো এরকম অনুষ্ঠান দেখলাম না। রংপুরে এরকম অনুষ্ঠান প্রতিবার হয়, আমাদের শনিবাড়িতে কেন হয় না? হয়তো বা আমাদের কোনো কমতি ছিল। তো আমরা চিন্তা করলাম, জিল্লু কালকে আমরা হেড স্যারের কাছে যাব। আমরা হেড স্যারের কাছে গিয়ে আমরা পারমিশন নেব যে পিঠা মেলা করতে পারবো কি না। আল্লাহর অশেষ রহমতে সেই দিন তার পরের দিনে আমরা হেড স্যারের কাছে যাই এবং হেড স্যার আমাদের পারমিশন দেয়। মাধ্যমিক অফিসারের কাছ থেকে আমরা সেদিন পারমিশন নেই। এটা হঠাৎ, মানে মেলার ঠিক 10-15 দিন আগ থেকে, কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের কিছু ছিল না। তো হঠাৎ করে প্ল্যানটা করে আমরা ডেকোরেটর ভাড়া করলাম, সব কিছু করলাম যে আমরা সীমিত পরিসরে করি অন্তত। কিন্তু সীমিত যে এত বড় হবে এটা সত্যি আমাদের কপাল জোরে মনে হচ্ছে। যাই হোক, 3 দিন ব্যাপী আমাদের মেলা চললো। আল্লাহর অশেষ রহমতে কোনো বিশৃঙ্খলা হয়নি, হবে না ইনশাল্লাহ। এই লাস্ট মোমেন্টে এসে আমাদের ইউনো স্যার এসে আমাদের উদ্বোধন করে গেছে এবং সমাপনী ইউনো স্যারই করবে। আমরা আশাবাদী যে শনিবাড়ির মানুষ এর পরবর্তীতে আমাদের আরও অনেক অনেক বড় একটা উপহার দেবে। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, আমরা যে 6 জনকে আপনারা দেখতেছেন, সবটাই আমাদের নিজের উদ্যোগে, আমরা সবটাই নিজের উদ্যোগে এবং নিজের পকেট থেকে টাকা খরচ করে এই পিঠামেলার আয়োজন করছি। তো ধন্যবাদ সবাইকে। যে কথাগুলো বললাম যে বিশৃঙ্খলা হচ্ছে কি না, কোনো সমস্যা আছে কি না, তো চলুন আমাদের স্টল এবং আমাদের মানে যারা পিঠাপ্রেমী মানুষজন আছে, যারা আসছে তাদের কাছ থেকে আমি শোনাচ্ছি, তাদের মুখেই, আমি নিজেই লাইভে। চলেন। আসসালামু আলাইকুম। তো প্রথমে আপু একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এই পিঠা মেলায় অংশগ্রহণ করে আপনাদেরকে কেমন লাগতেছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মানে কোনো বিশৃঙ্খলা বা কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম কি আছে? মানে আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না এমন কোনো ঘটনা কি আছে? জি না, আমরা হ্যাঁ হ্যাঁ সত্য কথাই বলতেছি, অনেক ভালো আছি। আমাদের অনেক ইফোর্ট দিছে, এটা দিয়ে আমরা অনেক সন্তুষ্ট। আর নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো উদ্যোগ, নতুন উদ্যোগ। এর আগে কখনো আমাদের উপজেলায় এত বড় উদ্যোগের আয়োজন করা হয়নি। লোক সমাগমও বেশ ভালো, এটা আমাদের খুবই আনন্দ দিচ্ছে। সেই সাথে সেল করে আমাদের নিজস্ব যে প্রতিভাগুলো আছে এগুলো আমরা প্রেজেন্ট করতে পারতেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ এই পিঠা আয়োজক কমিটিকে, আমাদের তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, আপনারা কি চান আগামী বছর আমরা এর থেকেও বড় পরিসরে একটা পিঠা মেলার আয়োজন করি? জি অবশ্যই চাই আমরা। এ ধরনের প্রতিযোগিতাগুলো আসলেই অনেক ভালো। তো আমরা আশা রাখি প্রতি বছর যেন এর চেয়ে আরও ভালো আয়োজন হয়। যে ধরনের মিসম্যানেজমেন্টগুলো এবার আমাদের চোখে পড়ছে, সেগুলো যেন আগামী বছর না হয়, এটা আমরা আশা করতেছি আপনাদের কাছ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। পাচ্ছেন আমি আমাদের একটা স্টলে চলে আসলাম, দেখি আমি যে ওদেরকে একটা স্টল দিয়েছি তারা কি পরিমাণ বিক্রি করতেছে, ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি তাদের নিজের মুখেই শুনি। আচ্ছা, আপনারা যে পিঠা বিক্রি করতেছেন, আশেপাশে কোনো বিশৃঙ্খলা আছে? না, এখানে কোনো বিশৃঙ্খলা নাই। আমাদের প্রোটেক্ট করার জন্য স্কাউটের দল আছে, তারা আমাদের সবসময় সাপোর্ট দিচ্ছে। আমাদের যেটা লাগতেছে, যা প্রয়োজন হচ্ছে, তারা আমাদেরকে সবসময় ঠিক সাপোর্টটাই দিচ্ছে। আচ্ছা, পিঠা কেমন বিক্রি হচ্ছে আমাদের এই মেলায়? আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। গ্রামীণ পরিবেশে প্রথমবার এই আয়োজনটা করা হয়েছে, অ্যান্ড গ্রামের মানুষ এটা দেখে খুবই ইন্টারেস্টেড। ওরা আসতেছে, পিঠা কিনতেছে, খাচ্ছে, মজা করে খাওয়া দাওয়া করে যাচ্ছে, এবং নেক্সটে আবার রিপিট কাস্টমারও আমাদের আসছে। আচ্ছা, আপনি কি চান আগামী বছরে আমাদের এরকম পিঠা মেলা আরও একটু বড় পরিসরে হোক? হ্যাঁ, অবশ্যই। গ্রামের মানুষজন প্রত্যেক বছরে যদি একটা করে মেলাও পায়, তারপরেও তারা অনেক রকমের পিঠা টেস্ট করতে পারবে। এখানে হরেক রকমের পিঠা আছে, এমন কোনো পিঠা নাই যেটা বাদ আছে। সো একটা মেলাতে বছরে একবার হইলেও গ্রামের মানুষজন যেন এই পিঠাগুলো স্বাদ পায়, এটাই আমরা চাই। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের সবটা দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ।
ওয়ালাইকুম। আপনি তো আমাকে চিনছেন তাই না? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আচ্ছা ঠিক আছে, আমি এই মেলার আয়োজক কমিটি, তুমি তো অন্তত জানো। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আয়োজন তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক সুন্দর লেগেছে, তার কারণ এইবার প্রথম মেলা আমি উদযাপন করতেছি, আর আনন্দের সহিত আমি এই মেলা মানে ভালোভাবে কাটাচ্ছি। এই মেলা কি তুমি কোনো প্রকার বিশৃঙ্খলা পাইছো বা কোনো অনিয়ম? না, কোনোভাবেই মানে সব কিছুই ভালোভাবেই কাটতেছে। আর একটু টাইম আছে, কিছুক্ষণের জন্য আশা করি যে ভালোইভাবেই কাটবে। আচ্ছা, তোমার পিঠা সব বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ, হচ্ছে মোটামুটি। তুমি কি চাও পরবর্তীতে এরকম অনুষ্ঠান আমাদের আবারও হোক? হ্যাঁ, পরবর্তীতে কেন, এইরকম বছরে বছরে এইরকম মেলা উৎসব হোক, পিঠা উৎসব আমাদের। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পিঠা মেলায় অংশগ্রহণ করে আপনাকে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, প্রথমবার এমনভাবে অংশগ্রহণ করতে পারতেছি, নিজেটা অনেকটা হ্যাপি মনে হতেছে। পিঠা মেলায় কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি দেখেছো? না, আচ্ছা, তোমার পিঠা কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হচ্ছে। তুমি কি চাও এর পরের বছর অর্থাৎ আগামী বছরগুলোতে আমরা প্রতিনিয়ত এরকম মেলা চালাই? হ্যাঁ অবশ্যই, অনেক ভালো হবে। মানে মন থেকে চাও নাকি এমনি বলতেছো? হ্যাঁ, মন থেকেই চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ ভাই, আপনারা যে মেলায় আসছেন আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। মানে পিঠা টিঠা সব একটু ইউনিক না? হ্যাঁ অনেক। মানে দেখে শান্তি লাগতেছে। খাইছেন তো? হ্যাঁ খাইছি, অনেক খাইছি। আপনাদের বাসা কোথায়? আমার বাসা মাহিরপুর। আমার বাসা বড় দরকার। তোমরা কি চাও যে আমরা এর আগামীতে এর থেকে বড় পরিসরে একটা মেলার আয়োজন করি? প্রত্যেক বছর হলে ভালোই হয়। ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই পিঠা মেলার আয়োজন কেমন লাগতেছে? অনেক সুন্দর। অনেক সুন্দর। তো পিঠা টিঠা খেয়ে আপনাদেরকে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, পিঠা যতগুলো দেখতেছেন মানে এগুলো ইউনিক ইউনিক তো সব? অবশ্যই। আপনারা পরবর্তীতে কি চান এরকম মেলা আরও আমরা করতে পারি, যাতে এরকম একটা সাহায্য করতে চান? হ্যাঁ, আরও অনেক সুন্দর করে যেন হয় এটাই কামনা করি। ঠিক আছে, ধন্যবাদ। একজন দর্শন মানে পিঠা পেয়ে গেছি, দেখি তার মুখে অনুভূতি শুনি। আপনার এই মেলা এসে কেমন লাগতেছে? মেলা এসে আমার এতটুকু অনুভূতি লাগতেছে যে আমাদের শনিবাড়িতে ঐতিহ্যবাহী আজকের এই যে পিঠা মেলা, এই পিঠা মেলা আসলে আমাদের একটা ঐতিহ্যের সাথে এটা টিকিয়ে রাখা শনিবাড়িকে একটা বিশাল একটা বড় বিষয়। শনিবাড়ি বহুমুখী বিশ্ববিদ্যালয় আজকের আয়োজক কমিটি আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এর থেকে একটা বড় মানে পরবর্তী বছরে এর থেকে যাতে বড় পরিসরে একটা অনুষ্ঠান করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এটা করা সম্ভব আমাদের। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে, আপনারা আমাদের আয়োজক কমিটিকে দেখলেন, আমাদের স্টলে যারা পিঠা বিক্রি করতেছে তাদের অনুভূতি শুনলেন, আমাদের যারা পিঠা প্রেমী মানুষেরা এসেছে তাদের নিজস্ব বক্তব্য শুনলেন। তো এতেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের এই পিঠা মেলা আমাদের এই শনিবারী মিঠাপুকুর উপজেলার মানুষকে কতটা আনন্দ দিয়েছে। তো আমরা যারা আয়োজক কমিটি আছি এর পরের বছর আমাদের সর্বাত্মক চেষ্টা করে এর থেকে অনেক বড় পরিসরে এরকম একটা পিঠা মেলার আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অনেক অনেক করে দোয়া করবেন যাতে আমরা এর থেকে অনেক বড় পরিসরে আগামী বছরে এর থেকেও বড় অনুষ্ঠান করতে পারি, মানে পিঠা মেলা করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ।